হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আরও একটি নতুন দিন শুরু করছি। আজ দেখো শুধু দানিশ একাই নয়, সাথে মাহিরও কিন্তু জেগে গেছে। আর দুই ভাই এক ঘরে এসে একটু খেলাধুলা করছিল। মানে দানিশ আগে জেগেছে, তো তারপর মাহির জেগে যাওয়ায় ভাবি একটু নিচে গেছিলো, তাই আমি চলে এসেছিলাম মাহিরকে সামলাতে। মানে দুই ছেলেকে একসঙ্গেই সামলাচ্ছিলাম। ওরা দুজন একসঙ্গে থাকলে তো হট্টগোলের শেষ থাকে না, ওই জন্য ওদেরকে সামলানোর দায়িত্বটা আমি নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, যে কোনো জিনিসই আমরা দূরে থেকে কখনোই সেভাবে রিয়েলাইজ করতে পারি না। মানে কারোর যদি কোনো ব্যথা লাগে তাহলে আমরা দূরে থেকে আহাউহু করি ঠিকই, কিন্তু ব্যথাটা যে কতটা লেগেছে সেটা নিজের যতক্ষণ না লাগবে, মানে নিজে যতক্ষণ না উপলব্ধি করতে পারবো ততক্ষণ মানে বোঝা সম্ভব নয়। এই কথাটা কেন বলছি? কথাটা বলার পিছনেও কারণ আছে। মানে এই যে ছেলেদেরকে এখন সামলাচ্ছি, আগে কিন্তু দেখতাম যে ভাবি মাহিরকে সামলাচ্ছে, তো তখন আমিও হয়তো টুকটাক যতটুকু পারতাম ওকে মানে নিয়ে থাকতাম। কিন্তু এখন নিজের ছেলে হওয়ার পর বুঝতে পারি যে একটা ছেলেকে সারাদিন সামলানো কতটা কষ্টদায়ক। কিন্তু তোমরা ভাবতেই পারো মানে কষ্টদায়ক কথাটা ইউজ করলাম বলে যে মা হয়ে ছেলেকে সামলাবে, এটা তো স্বাভাবিক। অবশ্যই স্বাভাবিক। সারাটা দিন বাচ্চাকে একা দেখাশোনা করা একদমই সহজ বিষয় বলে আমার মনে হয় না। মানে ব্যক্তিগতভাবে আমি বলছি, আমি একটা মা হয়েছি তাই। আগে হয়তো এগুলো তেমনভাবে বুঝতে পারিনি, তবে এখন সত্যিই বুঝতে পারি। তো যাই হোক, এরই মধ্যে দানিশকে আমি গোসল করিয়ে খাইয়ে ঘুমানোর জন্য নিয়ে চলে এসেছি। আর এর মাঝে আবার ও মাহিরদের ঘরে এলো দেখতে যে মাহির দাদা কী করছে। তারপর দেখো তোমরা, ও ঘুম থেকে উঠে এই যে মুরগিকে চাল দিচ্ছিল, এই ভিডিওটা দেখেছো। মানে এই মুরগিগুলো আমার মায়ের, তো মা আব্বা তো এখন বাড়িতে নেই, তাই দানিশ একটু ওদের পরিচর্যা করছিল আর কি। মানে আমি তো আগেই বলেছি যে দানিশ একটু পশু পাখি ভালোবাসে। তবে হ্যাঁ, তোমরা সেই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবার দেখো চলে এসেছি সন্ধ্যাবেলায়। মানে আজকে বাড়ি এসেছিল আমার বড় ভাই, তো তারপর দেখি একটা মস্ত বড় ব্যাগ নিয়ে হাজির। তো আমার সত্যিই আজকে মনে ছিল না, তার জন্য আমার বড় ভাবির কাছে আমি ভীষণভাবে দুঃখিত যে আজকে ভাবির জন্মদিন ছিল। তো তোমরা সবাই ভাবিকে একটু উইশ করে দিও আমার হয়ে। তো আমার সত্যি মনে ছিল না যে আজকে ভাবির জন্মদিন। অন্যান্যবার প্রতি বছরই উইশ করার চেষ্টা করি, মনে রাখার চেষ্টা করি, তো হাজারো মানে ঝামেলা টেনশান কাজ করে না। এখন যত বড় হচ্ছি এগুলো তো বাড়বেই, যেহেতু বাস্তবটা বুঝতে শিখেছি। তো এই জন্যই সত্যি আমার মাথায় ছিল না যে আজকে ভাবির জন্মদিন। তারপরে বুঝলাম, মানে আমার মনে এলো যে আজকে ভাবির জন্মদিন। মানে আমি বলেই ফেলেছিলাম যে কার জন্মদিন, এরকম আর কি। তো যাই হোক, এরকম কিছুই না, নিজেদের মধ্যে ভাই, আমি, দানিশ, মাহির, ভাবি একটু কেক টেক কেটে খাওয়া দাওয়া করলাম। এতে তো বাচ্চা পার্টি খুব আনন্দ পেয়েছে। আর যেহেতু ওরা ছিল তাই ভাই একটু বেলুন টেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল যাতে ওগুলো নিয়ে ওরা খেলা করে। আর বাচ্চা মানেই তো বেলুন, কেক, এগুলো দেখে আনন্দ পাবে, স্বাভাবিক। দানিশ মাহির খুব এক্সাইটেড ছিল যে কেকটা কখন কাটবে আর ওরা কখন খাবে, মানে দেখতে পাবে এইসব নিয়ে। দানিশও বেশ ভালোই ওর মামিকে উইশ করেছিল, আমার মাহিরও উইশ করেছিল, হামি দিয়েছিল। এগুলোই পাওয়া, তাই না? এখন তো আমরা বড় হয়ে গেছি, কেক, গিফট এগুলো হয়তো তেমন কিছুই মনে হয় না, তবে এই যে বাচ্চাদের ভালোবাসাটা, এটা অনেক। এর চেয়ে বড় গিফট আর কিছুই হতে পারে না। তো শেষ অবধি ভাবিকে জোর করিয়ে আমি ভাই মিলে কেকটা কাটালাম। মানে ভাবির শরীরও ভালো ছিল না, আর বারবার বলছিল যে কেক কেটে কেটে এইসব কী হবে, এরকম। তো একটু নিজেদের মধ্যে মজা যাতে হয় ওই জন্যই ভাবি শেষ অবধি কেকটা কাটলো, আর আমরা কেক টেক খেয়ে বেশ মজা পেলাম। আমার ছেলে বেশ অনেক দিন পর বড় মামাকে কাছে পেয়েছে। মামা বলতে ও সাধারণত ছোটো মামাকেই বোঝে, খুব স্বাভাবিক, কারণ ছোটো মামাই এখান থেকে আমাদের বাড়ির সামনে দিয়ে ব্যাংকে যায় আসে, ওকে যেতে আসতে ওঠে দেখে, মানে ওর সঙ্গে ওর সংযোগটা সবসময় বেশি থাকে ওই জন্যই। আর বড় মামা যেহেতু এখানে থাকে না, দূরে থাকে, তাই কম দেখতে পায়, সংযোগটাও কম। এবার অনেকদিন পর পেয়েছে, তাই মামাকে সে আর ছাড়বেই না, প্রচণ্ড দুষ্টুমি শুরু করে দিয়েছে। সন্ধ্যা থেকে এত লাফালাফি ছোটাছুটি, এবার অবশেষে আমার ছেলেটা দেখো ঘুমিয়েই গেল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পেজটিকে ফলো লাইক করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।